গরুর প্রথম ২ মাস বয়সে বিকিউ ভ্যাকসিন করতে হয়। তারপরে ৬ মাস বয়সে এফএমডি, ১ বছর বয়সে তরকা, বাদলা। এরপরে বর্তমান সময়ে যে রোগগুলো সেটা হচ্ছে এলএসডি, ল্যাম্পিং এই ভ্যাকসিন গুলো প্রতি বছর করতে হয়। কিন্তু মজার একটা বিষয় হচ্ছে আমাদের মহিষের ভ্যাকসিন বলতে শুধু খুরের ভ্যাকসিনটা আলহামদুলিল্লাহ আমি করেছি। আর কোনো অসুখ-বিসুখ পাই নাই মহিষের। আর গরুর ক্ষেত্রে আপনি দেখেন, যখন আপনি গরু পালবেন, এই ভ্যাকসিন শিডিউল গুলো যদি আপনি না মানেন, তখন আপনার গরুগুলো অসুস্থ হবে। একবার শিডিউলটা মেনটেন করতেই হবে। বিশেষ করে খুরা এবং ল্যাম্পিং এর এলএসডি যে ভ্যাকসিনটা, এই ২ টা ভ্যাকসিন আপনাকে ম্যান্ডেটরি আপনার ফার্মে দিতে হবে। কিন্তু আলহামদুলিল্লাহ এদিক থেকে কিন্তু আমাদের মহিষ খুবই ভালো এখন পর্যন্ত আছে। আমরা নিজেরাও গরু পালন করি, পাশাপাশি মহিষ পালন করি। আস্তে, আস্তে আমরা কনভার্ট করে আমরা চাচ্ছি যে আমরা মহিষ পালনে উদ্বুদ্ধ হব। আপনার খামার দেখভালের দায়িত্ব আপনার। আপনি ৳২,০০,০০০, ৳১,০০,০০০, ৳৫০,০০০ দিয়ে মহিষ কিনেন। কিন্তু তাদের খাবারের পরিচর্যা বা মেইনটেন্যান্স টা যদি মানুষের উপরে ফেলে রাখেন, সে কিন্তু আপনার দুঃখ দরদ বুঝবে না। তাই প্রতিনিয়ত নিজের জিনিসটাকে নিজে দেখভাল করেন। দেখবেন আপনার খামার সফলতার দিকে পৌঁছে যাবে। আর বিশেষ করে জীবের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে। তবেই আপনি এই খামার থেকে সফলতা পাবেন এবং সফল খামার হিসেবে এস্টাবলিশ করতে পারবেন। আর এই আয় দিয়ে আপনিও চলতে পারবেন এবং আরো ৮ টা ১০ টা রাখালের বেতনও দিয়ে তাদের ফ্যামিলিও চালাতে পারবেন। এই হচ্ছে বিষয়বস্তু। আপনি খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। আপনার বাকি সমস্ত সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে। তাই রোগ প্রতিরোধ ক্ষমতার দিক থেকে যদি আপনি আমার কাছ থেকে ভোট নেন যে আসলে গরু এবং মহিষের পার্থক্যটা, মহিষকে কত দিবেন আর গরুকে কত দিবেন? আমি মহিষকে দেব 100 এ 95 আর গরুকে দেব 75%। আর বাকি যে 5% এবং 25% এগুলো ডিপেন্ড করে আপনার পরিচর্যার উপরে। দেখেন আমাদের মহিষগুলোকে আমরা প্রতিনিয়ত যে খাবারটা দিচ্ছি, আমাদের চারিটা এই যে পানিটা দেখেন কত ফ্রেশ। এখন আপনি যদি এখানে যদি বাসি পচা পানি রাখেন, সেখানে যদি খাবার দেন, দানাদারও স্টিল হবে, খড়ও স্টিল হবে, আপনার মহিষের পেট ভরবে। তাই পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার খামারকে অবশ্যই সফলতার দিকে নিয়ে যাবে এবং সবসময় চেষ্টা করবেন একদম নেট এন্ড ক্লিন রাখার জন্য। আপনি যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, অসুখ-বিসুখ থেকে আপনি নিরাপদে থাকবেন। হাইজিন মেইনটেইন করবেন, আপনার জীবাণু থেকে আপনার খামার নিরাপদে থাকবে এবং আপনি যদি বায়ো সিকিউরিটি মেইনটেইন করেন, অন্যান্য যে জীবজন্তু আছে আপনার খামারের প্রাণীগুলো থেকে নিরাপদ থাকবে। এই ৩ টা বিষয় আপনি যদি নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি গরু পালেন, মহিষ পালেন, আপনি অবশ্যই সফল হবেন। এছাড়া আপনি পরিষ্কার রাখলেন না, আপনার মশা-মাছির উপদ্রব, আপনার ফুড পয়জনিং, আপনার গরুর বিভিন্ন ভাইরাস আক্রমণ এগুলো লেগে থাকবে। তাই খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, আলো বাতাস পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখেন, বিদ্যুৎ ইলেকট্রিসিটি থেকে আপনার খামার নিরাপদ থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন। আপনার একটি শেয়ারে অন্য একজন উদ্যোক্তা অনুপ্রাণিত হবে এবং সে খামার করতে উৎসাহিত হবে। আসসালামু আলাইকুম।